একদিকে বাংলায় এসআইআর নিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলো, যে মামলার আগামীকাল শুনানি রয়েছে। অন্যদিকে আজ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে বলেন, অবিলম্বে এসআইআর স্থগিত করা উচিত। এসআইআর নিয়ে সুর চড়িয়ে স্থগিতের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নামে ঘুরিয়ে সুপার ইমার্জেন্সি করেছেন। নির্বাচন কমিশন সব ফর্ম দেয়নি। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে, কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে। তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি ফর্ম সব দেয়নি, এখনও কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। Deliberate attempt to malign the people. মামার বাড়ির আবদার। ভারতের সংবিধান শেষ কথা বলবে, কোন নেতা নেত্রী, কোন রাজনৈতিক দল শেষ কথা বলবে না। সংবিধান পড়বেন, 324 থেকে 329 আর্টিকেল। কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে। তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে। বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআই কে। 324 থেকে 329 সংবিধান পড়লে এই ধরনের কথা। বিজেপি আর টিএমসি খুব পরিকল্পিতভাবে এসআইআর কে ভোটের হাতিয়ার করেছে। দেখুন, বাংলায় কিন্তু আজকে আর চাকরি নিয়ে, দুর্নীতি নিয়ে, শিল্প নিয়ে, স্বাস্থ্য নিয়ে, লুট নিয়ে, ধর্ষণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এতে সব থেকে বেশি লাভবান কে হচ্ছেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা যখন মানুষের মধ্যে তৈরি হচ্ছে, তখন এসআইআর এসে সবকিছুতে প্রলেপ দিয়ে দিচ্ছে। এর থেকে বড় মমতা ব্যানার্জির কাছে হাতিয়ার আর কি হতে পারে? তাই এসআইআর মমতা ব্যানার্জিকে অবশ্যই খুশি করেছে। তিনি বাকি যেগুলো করছেন সেগুলো সব নাটক করছেন, লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলছেন এসআইআর স্থগিত করে দেওয়া উচিত, সেরকমই নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি বলছেন নির্বাচন কমিশন মানুষের জন্য, সরকারের জন্য নয়। বিহারে এসআইআর করতে পেরেছেন কারণ ওখানে আপনাকে ধরার জন্য কেউ ছিল না। বাংলা খুব শক্তিশালী, আমরা আপনাকে সব বিষয় ধরব। নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ মুখ্যমন্ত্রী, শুনুন। Once I remember correctly, Mr. Session, when he was the election commissioner, he said at that time, he had said, what he had said, that election commission is for the people, but they are not for the government. And now I'm sorry to see, yes sir, yes sir, yes sir. Ultimately it will be no sir, no sir, no sir. बिहार में आप कर पाया कि बिहार में आपको पकड़ने कोई नहीं था, लेकिन बंगाल इज वेरी स्ट्रॉन्ग। हम तो हर चीज पे आपको पकड़ाएंगे। जो फॉर्म आपने बनाया गरीब लोगों को लिए, डू यू थिंक दैट एवरी पुअर सिटीजन्स कैन फाइल दिस फॉर्म?
After so many years, who are you to ask us that whether we are the citizen of this country or not? Who are you to decide what the genuine voters or not? You want to satisfy only your boss, but we want to satisfy the people. First you satisfy the people, because you have to take care for the public, genuine voters. You cannot bulldoze the genuine voters, or you cannot demolish the democracy, or you cannot satisfy only one person, Mirzapur, because of your own protection and your own interest. You have to secure the voting rights for every genuine voters. এর জন্য তো ওর তো খুশি হওয়া উচিত, কেন এই অনুপ্রবেশের তত্ত্ব তো উনি জন্ম দিয়েছেন। ওর জন্ম দেওয়া সন্তানকে বিজেপি লালন পালন করছে। আর 2 নম্বর হচ্ছে যে সরকার তো এমনিই কাজ করে না, হঠাৎ এসআইআর এর জন্য সরকার কাজ করতে পারবে না, কথা বলার লাভ আছে নাকি? ওর সরকার কোন কাজটা করছেন সেটা মানুষকে বুঝতে হবে। আর 2 নম্বর হচ্ছে এসআইআর ভোটার লিস্টে নাম থাকবে, নাম উঠবে, যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে সেটা নিয়ে আমাদের ব্যবস্থা করার উপায় আছে, চ্যালেঞ্জ করার জায়গা আছে। এসআইআর নিয়ে অযথা আতঙ্ক উনিও তৈরি করছেন, বিজেপিও তৈরি করছে। মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন। এইরকম জঘন্য নিম্নমানের রাজনীতি পশ্চিমবঙ্গ ইতিপূর্বে কখনো দেখেনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরকন্যার সাংবাদিক বৈঠক থেকে এই বন্দে মাতারাম নিয়ে তিনি বলছেন, কখনো সংবিধান পরিবর্তন করছেন, কখনো বন্দে মাতারাম জনগণ মনের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন। আমরা বন্দে মাতারাম জনগণ মন দুটোকেই শ্রদ্ধা করি। যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, কখনো এডুকেশন সিলেবাস চেঞ্জ করছেন, কখনো সংবিধান চেঞ্জ করছেন, কখনো বাবা সাহেব আম্বেদকরের নামে বিতর্ক করছেন, কখনো বন্দে মাতরম এবং জনগণ মনোদিন নামে ঝগড়া লাগাচ্ছেন। ভালো করে তো বন্দে মাতরম গানটাও গাইতে পারেন না। আরে না গাইতে পারলে গাইবার আগে শিখে নিন। আমাদের কাছে বন্দে মাতরম ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মনোধিনায়ক জাতীয় সঙ্গীত, আমরা দুটোকেই সমান সম্মান করি। এবং বন্দে মাতরম শতবর্ষ কমিটি আমরা করেছি, তারা 1 বছর ধরে আগামী কাজ করবে, এবং জনগণ শতবর্ষ কমিটিও আমাদের প্রসেসে আছে। আমরা প্রতিটা গুরুত্ব, বাংলার মনীষীদের মতো গুরুত্ব আর কোথাও নেই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করতে হবে? লজ্জা করে না? যিনি আমাদের প্রাণের কবি, প্রাণের ছবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা টাইম লেগেছিল 2-3 বছর, সেই জন্য এক্স্যাক্ট ডেটটা, ওরা তো মাতব্বর না, এটা তো ঐতিহাসিকদের কাছ থেকে দেখা উচিত। সেই জন্য 150 বর্ষটা আমরা বলেছি।